माँ मगर ए जमीन की दलील मुझे दे दे। माँ इस जमीन की दलील मुझे दे दे माँ। अब तेरा क्या होगा माँ। ले 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 एक সপ্তাহ বয়া কাপড় চোপড় ধুইয়া তুই মইরা যা। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই চিল মোডে আছেন। থাকেন আর না থাকেন একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন, চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আজকে যে বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরবো সেইগুলোতে আপনারা কিছু ক্লু পাবেন, প্লাস কিছু প্রমাণ পাবেন, প্লাস কিছু কমেন্ট আমি আপনাদের সাথে হাজির করব বা আপনাদের সামনে হাজির করব, যেটা শুনলে আপনারা একবারে মনে করেন যে যাদের চোখে কালা চশমা পরা হেরা ধলা চশমা খুইলা ধলা চশমা পরে লাইবেন এরকম অবস্থা। তো আমি আপনাদেরকে কোত্থেকে শুরু করব আমি জানি না। এক একজন এক এক জায়গা থেকে শুরু করছে। তানজিলা কিছুই জানে না, তানজিলা কিছুই বুঝে না, কেউই কোনো কিছু জানে না। বাপ্পি হঠাৎ করে গাড়ি কিনলো। তো এই গাড়ি কেনার প্রসঙ্গটা আমি একটু পরে আসতেছি। তার আগে আপনাদেরকে কিছু কথা বলি। সেটা হচ্ছে গিয়া যে এই গাড়ি কেনার কিছুদিন আগে বাপ্পি তানজিলাদের ওইখানে যখন গেছিল তখনকার গিয়ে বলছিল যে একদিন গাড়িও হয়ে যাবে, ইনশাল্লাহ একদিন গাড়িও হয়ে যাবে, এরকম একটা কথা বলছিল। এই ভিডিওটা হয়তো অনেকে দেখছেন। তো সেইখান থেকেই আমার ভিতরে একটা বিষয় ঘুরপাক খাচ্ছিল যে কিছু একটা সামথিং হইতে যাচ্ছে, কিছু একটা হবে। তো কিছু একটা যে এত শীঘ্রই হবে সেটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। দেখেন একজনের মা মারা গেছে, সেই মা মারা গেছে দেখা বা মারা যাওয়ার পরে মানুষ কি করে, মানুষ কি করে বছর 6 মাসও তো ঘোরার জন্য তো একটু কিছু দেয় যে বছর 6 মাসটা যাক তারপরে একটা জিনিস কিনবো নি। এরা কিন্তু সেটা করে না, এটা তড়িঘড়ি কইরা একটা জিনিস করতেছে। আচ্ছা, যে মানুষগুলা মনে করেন যে কিছুদিন আগে শোক পালন করলো, মা কইরা অস্থির করলো, এইটা করলো সেটা করলো, সেই মানুষেরা হঠাৎ কইরা গাড়ি কিনতেছে, জিনিসটা একটু অবাক হয়ে যাওয়ার লাগে না? আর সেইখানে গিয়ে তারা নাকি ভিডিও ঠিক মতো দিতে পারে নাই, 13-14 দিন তারা ভিডিও দিতে পারে নাই। তাহলে এই টাকা পাইলো কোত্থেকে আসলো? আর তাদের মা মারা গেছে, এই গাড়িটা কি তারা আগে কিনতে পারতো না? যে গাড়িটা কিনি বা থাকে না একটা স্বপ্ন যে এটা আমার মা দেখবে নি বা কিছু, তো সেটাও কিন্তু করে নাই। কেন করে নাই? বাপ্পির মা কি এই গাড়ি কিনা থেকে গাড়ি কিনতে দেওয়া বাধা দিছিল বা একটা বড় বাধা হয়ে রয়েছিল বাপ্পির মা? কোনো একটা কারণে কোনো একটা কারণে এরকম হইতে পারে। আমার কাছে কেন জানি মনে হয় যে কিছু একটা তো হইতে পারে, তাই না? তো আজকে ওইটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে যাই। বাপ্পি কিছুদিন আগে একটা ভিডিও দিছিল, সালাম দিই মনে হয়, আসসালামু আলাইকুম। আপনাদের আবার সালাম না দিলে কিছু কিছু মানুষদের গায়ে জ্বালা ওঠে, যেই কারণে সরাসরি শুরু করতে পারি না। আচ্ছা, আমি আপনাদেরকে কোত্থেকে কি বলবো তো সেটা আমি বুঝতেছি না। দেখেন, আমরা ধরেন এখানে একটা গাড়ি কিনতে গেলে কিন্তু 5-10 টাকা না একটা গাড়িটার দাম কিন্তু হাজার লাখ লাখ টাকা, তাই না? এই লাখ লাখ টাকার যোগান কিভাবে হয়েছে, এই লাখ লাখ টাকার যোগান কিভাবে আসছে? তো আর এই লাখ লাখ টাকার যোগান এদের আসতেই পারে, এদের চ্যানেল থেকে আসতেই পারে, সেটাই খারাপ কোনো কিছু না। যারা মনে করেন যে স্বর্ণের ঘড়ি কেনার চিন্তা ভাবনা করে, তো তাদের বুঝতে হবে যে তাদের টাকা পয়সা কোত্থেকে আসে। তো সেখান থেকে বাপ্পি যখন একটা গাড়ি কিনবে, তো এটা তার তিশার একটা প্ল্যানই থাকে যে বাপ্পি কিছু করলে ওইটা প্ল্যান হিসেবেই কিনে বা প্ল্যান করেই কিনে তিশার সাথে, তাই না? তেমনিতেই কিন্তু এই গাড়িটা যখন কিনছে বাপ্পি কিন্তু তিশার সাথে প্ল্যান করেই কিনছে। কারণ এদের মনে করেন যে যাওয়া আসা থেকে শুরু কইরা এরা যেখানে খুশি সেখানে হুটহাট করে যাইতে পারে না। হ্যাঁ, এদের যদি গাড়ি হয় তাহলে কিন্তু এরা যখন খুশি তখন দৌড়ায় যাইতে পারে। দেখেন, এখন কিন্তু বাপ্পির পদ্মার চরে যাওয়া মনে করেন 1-2 ব্যাপার।
তো এই গাড়িটা বাপ্পি যে কিনছে, তো বাপ্পি কিন্তু বুঝে শুনেই কিনছে। আর আপনারা যে মনে করতেছেন তিশা সারপ্রাইজ, তিশা কোনো কিছু জানে না, এটা একদম ভুল কথা। বাপ্পি যখন বলতেছিল যে তোমার অনুভূতি কি, তখন বাপ্পিরে বলতেছিল যে আমারে দিয়ে তোমার শখ পূরণ করছো, তোমারে দিয়ে আমার শখ পূরণ করছি, মানে এরকম। বাপ্পিরে কিন্তু পরে কইছে তোমারে দিয়ে আমার শখ পূরণ করছি, আগে কিন্তু তিশা কইছে যে আমারে দিয়ে তোমার শখ পূরণ করছো, এই কথাটা কিন্তু বলছে। তো তার মানে বুঝতে পারছেন তিশা জানে, তিশারও এখানে কিছু কন্ট্রিবিউশন ছিল। হ্যাঁ, তানজিলারও আছে, কারণ তানজিলার যদি এখন এখানে না কোনো কিছু দেয়, তাহলে তানজিলার ভবিষ্যতে এইখানে উঠতে পারবে না। তানজিলা এখন যেইভাবে চিল্লায় পাল্লায় কইতেছে বাবার বাড়ি বাবার বাড়ি বাবার বাড়ি, তানজিলার এরকম নাজমা বেগম থাকতে কিন্তু কখনোই আমরা দেখি নাই, দেখতেও পারি নাই, বা দেখাও যায় নাই। তো বাপ্পি গিয়া তার বউকে বলতেছে যে আমার শখের নারীর একটা ইয়া ছিল, বাড়ি, মানে বাড়ির আশা ছিল, শখের নারীর বাড়ি দিছি, শখের নারীর একটা গাড়ির ইয়া ছিল, স্বপ্ন ছিল, গাড়ি দিছি, বাড়িটা দেখাইতেছে যে এই বাড়িটা হচ্ছে গিয়া তার শখের নারীর, মানে প্রস্টিটিউটের বাড়ি। এই তিশা প্রস্টিটিউট হচ্ছে গিয়ে ওর শখের নারী। আসলে ওর মতো ব্যাডার কাছে যে এই সমস্ত প্রস্টিটিউটরাই শখের নারী হবে, এটাই স্বাভাবিক। আর তিশাদের মতো নষ্টা দুশ্চরিত্রা, এদের কাছে যে এরা যে শখের বেডা হবে, এটাই স্বাভাবিক। কারণ হচ্ছে কি, এরকম ভেড়া, তো এই ভেড়াগুলা আসলে চোরটার লগেই মানাইবো, এটাই স্বাভাবিক বিষয়। এই যে আমি আপনাদেরকে বলছি সূরা আন-নূরের মধ্যে, সূরা আন-নূর 26 নম্বর আয়াতে এই কথা বলাই আছে যে যে যেরকম তার সাথে সেই রকমটাই মিলবে, সচ্চরিত্রের সাথে মিলবে, সচ্চারিণীর সাথে মিলবে, দুশ্চরিত্রের ইয়ার সাথে মিশবে। তো এই লম্পটির সাথে মিলা গেছে। ওকে, বেডিখোর বেড়াখোরের লগে মিলছে এই। তো বাড়িটা যে দেখাইতেছে, এই বাড়িটা আগে কিন্তু দেখাইতে পারে নাই যে এইটা হচ্ছে কি আমার শখের, মানে নারীর স্বপ্নের বাড়ি, এটা আগে কিন্তু দেখাইতে পারে নাই। নাজমা বেগম মারা যাবার পরেই কিন্তু দেখাইতে পারছে। আচ্ছা, এখন মা মারা গেছে গিয়া আমরা একটা স্বাভাবিকভাবে একটা জিনিস যদি কোনো কিছু পরিকল্পনা করি, তাহলে চিন্তা করি কি যে আমার মাটা, আমার পরিবারের কেউ না কেউ একজন মারা গেছে, এখনই এটা কিনবো না, এটা হইতে পারে না, বা এটা করবো না, একটা চিন্তা ভাবনায় থাকে। বা এখনই মারা গেছে, এখনই কেমনি এত আনন্দ ফুর্তি করি, এরকম চিন্তা ভাবনা কিন্তু আসে। 6 মাস তো কানতেই যায়, 6 মাস তো কেউ মারা যাওয়ার কানতেই জায়গা যে সে নাই আমাদের মাঝে, এটার জন্য দোয়া দুরুদ করতেই তো যায়। আর সেইখানে গিয়া মা মারা গেছে মনে হয় ফেব্রুয়ারি মাসের 17 তারিখে মনে হয় মারা গেছে। সেইখানে ফেব্রুয়ারি মার্চের 17 হচ্ছে গিয়ে এক মাস। আর আজকে এপ্রিল, হ্যাঁ ধরেন যে গড়ে পড়তায় 2 মাস সামথিং গেছে। তো এর মধ্যেই তারা ম্যারেজ ডে পালন করে, তারা ঘুরতে যায়, তারা আমোদ ফুর্তি করে। এরা আসলে ওই রোজার মাসটাকে করার জন্য, ওই মানুষের কাছ থেকে সিম্প্যাথি পাওয়ার জন্যই কিন্তু এই সমস্ত নাটক কাহিনীগুলো করছে। আমি আপনাদেরকে বলছিলাম না যে এই যে দাড়ি কিন্তু আর আধা ইঞ্চির থেকে 1 ইঞ্চিতে নামতেছে না, ওই আধা ইঞ্চিই রয়েছে। তো এটাও উল্লেখ করছিলাম যে ঈদ গেলে পরে দেখবেন বাপ্পি আল্লাহ আকবার করে নেম্মা যাইবুগা ল্যাংটামি করতে, মানে নোংরামি করতে, দেখছেন পাইছেন না? তো এখন আমার বলতে হয় যে এরা যে কোনো সময় সুসন্তান ছিল না, তার একটা বড় উদাহরণ বা বড় প্রমাণ বলতে পারেন যে বাপ্পির এখন গাড়ি কেনার বিষয়টা। আমি আস্তে আস্তে পার্ট বাই পার্ট আসতেছি বাপ্পি কোত্থেকে কী করছে না করছে। তো ও প্রথমে একটা কুলাঙ্গার, কারণ ও এমনই কুলাঙ্গার, ও যখন বিয়ে করছে তখনই গিয়ে ওর বাপে ওরে মায়না নেয় নাই, 3 বছর ওরে মায়না নেয় নাই, 3 বছর। এক বাপের এক সন্তান, সেইখানে গিয়ে একটা মেয়ে বিয়ে করছে,
তো যত রাগারাগি থাকুক মাইনা নিবে না, কিন্তু ওর মতো কুলাঙ্গারে ওর বাপে মাইনাই নেয় নাই। ও যখনকার বলছিল যে বিক্রমপুরের একটা মেয়ে আছে, ওর বাপে সেখান থেকে একদম দ্বিমত পোষণ করছে, কখনোই চায় নাই ওর বাপে। কিন্তু ওই যে কুলাঙ্গার কি করবে আর, এখন তো খাইছে, যেমনি হোক খাইছে। তো ও এখানে বিয়ে করলো, বিয়ে করার পরে ওর বউ অশিক্ষিত ছিল, কিন্তু ওর বাপ মার কাছে কইছে যে ওর বউ 7 সেমিস্টার না জানি 7 না জানি 8 সেমিস্টার। এটা নিয়ে অনেক হাসাহাসি হইলো। আলুরে লেখলো হালু। বাপ্পির বাপ তো এমনি তো ঘরে জায়গা দিতে চায় নাই, তারপরেও গিয়া ব্যাপারটা হইল। হ্যাঁ, তো এখন ও কুলাঙ্গার দেখেই ও এরকম ধরনের নষ্টা দুশ্চরিত্রা মহিলারা বিয়ে করছে, এটা হবেই। তো এতদিন গিয়ে নাজমা বেগমের ভয়তে হইলেও কিছু করতে পারে নাই, কিছু করার সাহস পায় নাই, কারণ নাজমা বেগম কোনো বিষয়ে বাপ্পিরে সায় দেয় নাই। কিন্তু এখন তো আর বাধা দেওয়ার মতো কেউ নাই। ওই নিশি ভাইয়ের কাছে দেশি মুরগি খাইতে চাইছিল, নিশির কপালে দেশি মুরগি জোটে নাই। এইবার যখন নিশি ঢাকায় বাংলাদেশে আসছিল তখন জোটে নাই। বাপ্পির মা বাজার কইরা মেরে দিয়ে দিছে। হ্যাঁ, যে যতটুক সামর্থ্য অনুযায়ী সে দিছে। আচ্ছা, এখন বাপ্পি টাকা পাইছে কই? আমি তো আপনাদেরকে অতীতের কথা বললাম যে বাপ্পি টাকা পাইছে কই। তো তার আগে একটা কমেন্ট করে আপনাদেরকে দেখাই। কমেন্টে লিখছে, আপু গত কয়েক মাস যাবৎ বাপ্পির ভিডিওতে যে পরিমাণের ভিউ হয় তাতে বাপ্পির টাকার অভাব হওয়ার কথা না। বাতাসে কানাকানি হচ্ছে যে এই সারপ্রাইজ নাকি বাপ্পি তার মায়ের গহনা বিক্রি করে কিনেছে। আমি নিশিকে যতটুকু চিনতে পেরেছি তাতে নিশি কোনোদিনও নাজমা বেগমের গহনা এইভাবে মাহিনুরের হাতে যেতে দিবে না। নিশি তার মায়ের গহনা আগেই সরিয়ে ফেলেছে। বাপ্পি হয়তো ওই জন্যই বারে বারে তার মায়ের আলমারি খুলতো। গহনা যদি বাপ্পি পেয়ে যেত তবে সে কখনোই তার মায়ের আলমারির ভিডিও দেখাতো না। ঠিক যেটা আমি আগেও বলছি, আমি এটা নিয়ে ভিডিও দিছি যে বাপ্পি যদি এই জিনিসগুলো পাইতো তাহলে বাপ্পি কখনোই আলমারির ভিডিও করতো না, বানাইতো না। নাই দেখে বারবার শুধু বাপ্পি এইটা প্রমাণ করতে চাইছে যে মায়ের গয়না তো নাই, মায়ের গয়না গেল কই। আমি আপনাদেরকে কিন্তু ফুটেজও দিছিলাম আমার গসিপ কুইন ভিডিওতে যে এই স্বর্ণের ইয়াগুলা কিন্তু নাই, বা এই যে বক্সগুলা কিন্তু নাই, যেটা নাজমা বেগম তার যে ট্রাং ছিল, তারপরে কোথায় যেন ট্রাঙের মধ্যেই কিন্তু রাখছিল, কিন্তু ওইটা নাই, ওরকম কোনো আলামতি নাই। তাহলে এটা জিনিসটা কই আছে? জিনিসটা হয় ঘরের জিনিস ঘরে থাকবে, আর নাইলে নাজমা বেগম আগেই কোনো কিছু টের পায়া নিশির কাছে রাইখে আসছিল, আর নাইলে নিশি যেইভাবে হোক নিছে, কিন্তু জিনিস তো ঘরে থাকার কথা, তাই না? তো নাজমা বেগমের ওই জায়গায় যে কয়টা গয়না ছিল, ওই গয়নার দিয়া বা ওই গয়না বিক্রি কইরা গাড়ি কেনার মতো টাকা সেখানে হয় নাই। হ্যাঁ, ওইখানে যে সমস্ত সনাতনী বা পুরাতন ভাঙ্গা চূড়া যেই স্বর্ণগুলা ছিল, যে জিনিসগুলো ছিল, ওগুলা বিক্রি করলে গাড়ি কেনার টাকা হবে না। আর ওইগুলার সাথেও যদি বাপ্পির ইনকাম অ্যাড করে তারপরেও ওই টাকা হবে না, ওই গাড়ি কেনার মতো টাকা হবে না। আপনারা নিশ্চিত থাকেন, কারণ আমি তো ওই স্বর্ণগুলো দেখছি। একটা তো মহিলা মানুষের তো ওই স্বর্ণ গয়নার দেওয়া তো একটা আছে, অনুমান আছে। তো ওইখানে যেই স্বর্ণগুলা ছিল সেগুলো সমস্ত পুরাতন ভাঙা চূড়া, অনেক পুরাতন, 22 ক্যারেটেরও না। তো সেইখানে গিয়ে সেই স্বর্ণগুলোর দাম কতই হইতে পারে। আচ্ছা, এখনকার যুগ হিসাবে যদি আপনারা এটা চিন্তা করেন, ইমিডিয়েট আপনারা এই সমস্ত পচা মোচা স্বর্ণ কিন্তু বেচতে পারবেন না। হ্যাঁ, বেচতে পারবেন না। এখানে অনেক থাকে, খোঁচাখুচি থাকে, ওগুলা ভাঙলে কত থাকবে, এরকম ধরনের থাকে। কিন্তু বাপ্পির যে গাড়িটা কিনছে, ওই গাড়ির সাথে যদি আপনারা নাজমা বেগমের যে স্বর্ণের গয়নাটা গয়নাগাটিগুলো যেগুলো দেখছেন, সেগুলো যদি অ্যাড করেন কখনোই সমপরিমাণ হবে না।
তাহলে বাপ্পি টাকা পাইলো কই? আচ্ছা, তিশার টাকা অ্যাড করছে। হ্যাঁ, তিশার টাকা অ্যাড করার আগে বড় সড়ো ধরনের বাপ্পি কোনো একটা লোন নিচ্ছে। বাপ্পি কিন্তু লোন নিছে, কারণ আপনারা জানেন বাপ্পি আগে যখন আগে কিন্তু বাপ্পি নাকি ব্যাংকে চাকরি করত। বাপ্পির ব্যাংকে চাকরি করার কি ছিল, ওই যে ইন্স্যুরেন্স করে না, ওই যে মানে হাইটা কেমন জানি ইন্স্যুরেন্স করে নাকি, বাপ্পি কিন্তু আগে ওইটা করতো। তো বাপ্পি কিন্তু জানে যে কিভাবে কিসের উপরে কি দিয়া নিতে হয়, মানে কি বলে লোন নিতে হয়। আর গিয়ে বাপ্পির কাছে কিন্তু বাড়ির সকল প্রকার মানে নাজমা বেগমের দলিলপত্র কিন্তু সকল প্রকার কিন্তু ওই যে একটা ইয়ার মধ্যে ডয়ারের মধ্যে আছে। আর বাপ্পি কিন্তু এই দলিলপত্র বাপ্পির হাতেই, কারণ বাপ্পিরে দিয়ে সময়তে সে কোর্টে পাঠাইতো বা কোথায় পাঠাইতো বাপ্পির মা। তো বাপ্পি কিন্তু জানে যে কোথায় কি কাগজপত্র আছে, কোথায় কি মানে কি করা যায়, কি তদবির করা যায়। আমি এটা কেন বলতেছি আমি বলি, বাপ্পি বিগত কয়েকদিন আগে ওই যে তানজিলার যে কাপড় চোপড় লাগেজ ভাস করা, যে ওই ড্রয়ার থেকে কাপড় চোপড় সরায়া অন্য জায়গায় রাখবে বা লাগেজে রাখবে, এরকম একটা ভিডিও বাপ্পি চ্যানেলে এখনও আছে। ওই ভিডিওটার পরে বাপ্পি একটা ভিডিও দিছিল, যে ভিডিওটার মধ্যে বাপ্পি বলছিল যে আমার মায়ের জমানো টাকা উত্তোলন করতে যাইতেছি, এরকম একটা থাম্বনেল দিয়ে ভিডিও দিছিল বাপ্পি, ঠিক আছে। ওই মুহূর্তে বাপ্পি একদিন ওই ভিডিওটা রাখা, পরের দিন ওই ভিডিওটা বাপ্পি প্রাইভেট কইরা দিছে। তো প্রাইভেট যখন কইরা দিছে তখনই আমার মনের মধ্যে একটা খটকা লাগছে যে বাপ্পি যখন ইয়াতে গেছে, ব্যাংকে গেছে, কোনো না কোনো কিছু একটা কাহিনী বা অবশ্যই আছে। মার জমানো টাকা আনতে গেছে বা যেটাই হোক গেছে। ওই ভিডিওটার মধ্যে এমন কোনো কিছু ছিল, এমন কোনো এমন কোনো প্রমাণ বলতে পারেন যে এটা সচরাচর মানুষ দেখলে বুঝবে বা খুবই বিচক্ষণ মানুষ দেখলে বুঝবে, ওই অশিক্ষিত এগুলো দেখলে তো আর এগুলো বুঝে না। তো ওই ভিডিওটার মধ্যে এমন কোনো কিছু ছিল, ব্যাংকের কোনো কাগজপত্র বা এমন কোনো কথা ছিল যেটা কিনা বাপ্পি দেখার সাথে সাথে ভিডিওটা প্রাইভেট করে দেয়। ওই ভিডিওটা আমি দেখছি, অর্ধেক দেখছিলাম, যে ইয়াতে পারুল খালারে ওই যে গমের টাকা দিতেছিল, তান সহকারে নাম ছিল, একসাথেই তারা যাবে, তানের স্কুলে দিয়ে সে ওদিক দিয়ে চলে যাবে, এরকম কিছু একটা দেখছিলাম। ওই সময় ওই মুহূর্তে ভিডিওটা হঠাৎ করে প্রাইভেট করে দিছে। তো এখন এই যে জায়গা ইয়াটা কিনছে বাপ্পি, যে গাড়ি কিনছে, এই ব্যাংকে যদি কোনো কিছুর ব্যাংকের থেকে যদি লোন নিতে যান, তাহলে আপনার বড় সড়ো ধরনের কোনো একটা কিছু ব্যাংকের কাছে রাইখা তারপরে কিন্তু ব্যাংকের কাছ থেকে আপনি লোন নিতে পারবেন, এছাড়া কিন্তু আপনারা লোন দিবে না। তো আমার কেন জানি মনে হইতেছে বাপ্পির কাছে তো আর সেরকম কোনো কিছু নাই। হ্যাঁ, বাপ্পির কাছে তো আর সেরকম কোনো কিছু নাই। তো সেইখানে হয় বাপ্পি কী করছে, বাড়ির দলিল ওই জায়গা বা ওই বাড়ির দলিল বাপ্পি করছে, ব্যাংকের কাছ থেকে ব্যাংকের মনে হয় জমা দিয়ে বন্ধক রাখছে, এক কথায় ব্যাংকের কাছে ওই দলিল টলিল কইরা তারপরে গিয়ে বাপ্পি এই গাড়ি কিনছে। শুনেন, তিশা এমন একটা মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খাবে, কিন্তু তার মাথায় কেউ কাঁঠাল ভেঙে খাইতে পারবেন না। কেন পারবেন না? আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেই। এই যে ইতির যে মেয়েটা, আলো না ছায়া জানি নাম, ওই মেয়েরে গতকাল না জানি পরশুদিন রাতে করছে তিশা, গরুর মাংস দিয়ে পরোটা খাওয়াইছে। সেই গরুর মাংস দিয়ে পরোটা খাওয়ানোর পরে ওই মেরে দিয়া তিশা, তাবিয়া, তানজিলা এরা মিলা 2 হাত ভইরা, বা ওই যে সালমা কামের বেটি, ওই এই 4 জনের হাত ভইরা মেহেদি দেওয়াইছে। 4 জনের হাত ভইরা মেহেদি দেওয়াইছে, অনেকক্ষণ ধরে মেহেদি দিছে। তো তখনকার গিয়া সাকিবের মা বলতেছিল যে
ও তো ভালোই মেহেদি দিতে পারে। তানজিলা কয় পেজ খুইলা দিমু, কয় যে ভালোই তো, ওরে রাইখা তো ভালোই হয়েছে। সাকিবের মা বলতেছিল যে ওরে রাইখা তো ভালোই হয়েছে। তখন গিয়া তিশা কইতাছিল যে ওরে যে গরুর দিয়া গরুর মাংস দিয়া 1 প্লেট এক প্লেট গরুর মাংস দিয়া পরোটা খাওয়াইছি, কি খালি খালি খাওয়াই নেই। এই কামের লেগেই ওরে রাখছি। তাহলে চিন্তা করছেন যে তিশা একটা সামান্য মেয়েকে, হ্যাঁ সামান্য ওরে বাচ্চা বলবো না, বাচ্চা বলবো, সামান্য ওই মেয়েটারে খাওয়াইছে, খাওয়ায় সাইরা মেহেদি দেওয়াই নিতেছে। তাহলে সেই তিশা গাড়ি কেনার টাকা দিবে? আপনাদের কি মনে হয়? তিশারে যারা চিনেন তারা একটু আমাকে কমেন্ট করে জানায়েন তো যে তিশা এরকম পাগল যে তিশা নিজের টাকা খরচ কইরা গাড়ি কিনবে? দুনিয়া উল্টায়া যাবে, এদিক থেকে সেদিক চলে যাবে। তিশা কোনোদিনও নিজে 1 টাকা খরচ করবে না। এই যে বাপ্পি মনে করেন যে ওর মা মারা গেছে, দেখেন আমরা কিন্তু বুঝি কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা এদিক কোনটা সেদিক। বাপ্পি তার মাকে আগেই জোর জুলুম করছিল। বাপ্পির মারে আগেই জোর জুলুম করছিল যে দাও ব্যাংকের, বাড়ির জায়গাটা দাও, মানে দলিলটা দাও, এটা দিয়ে আমরা একটা গাড়ি কিনি। পরবর্তীতে তোমাকে মনে হয় কোনো লোভ টোপ কোনো কিছু দেখাইছিল বা কোনো কিছু করছিল, মহিলা হয়তো রাজি হয় নাই, চিন্তা করছে যে নিজের স্বামীর শেষ সম্বল আমি আরেকজনের কাছে দিব কেন। এটা আমার কিন্তু পার্সোনালি মনে হচ্ছে, এর জন্য আমি বললাম। তো আবার দেখেন ওই আকাশে বাতাসে আবার অন্যান্যরা কি মানে লটাই ফটাইতে পারে, কারণ তাগো তো অভ্যাস আছে তিল থেকে তাল বানানোর। তো তখনকার গিয়ে হয়তো নাজমা বেগম রে যে বলছিল যে দিয়ে দাও, আমি তোমারে দিয়ে দিবনি, লোন পরিশোধ করতে বেশি সময় লাগবে না, কিন্তু নাজমা বেগম হয়তো রাজি হয় নাই, বা সে তার স্বামীর শেষ চিহ্নটা আসলে এটা কেউই চায় না, আমিও চাবো না ভবিষ্যতে, বা আল্লাহ না করুক এরকম কোনো কিছু। তো উনি চায় নাই। তো এখন তো আর উপায়ও ছিল না, তখন বাপ্পির জোর জুলুম করে নেওয়ার তো উপায়ও ছিল না, কারণ নাজমা বেগম আর যাই হোক সে কিন্তু অনেক ছিল, মানে শক্তপোক্ত, বুঝলেন না, একটা ডাল খাওয়া, হের যে গাছ, সেই গাছের থেকে একটা ডাব খাওয়ার পারমিশন পর্যন্ত তিশা পাইতো না, তাহলে সে কতটা কঠোর ছিল। তো পায় নাই, বাপিরে দেয়ও নাই। আর শত হইলো মা, বাহিরের মানুষ তো জানে না যে ওই মানুষটা কেমন বা ওই ছেলেটা কিরকম। শত হইলো তো মা তো জানে যে তার সন্তান কেমন ধরনের, কত বড় হারামি, তাই না? এর জন্য গিয়ে নাজমা বেগম দেয় নাই। হ্যাঁ, আর নাজমা বেগম দেয় নাই, সেখানে তখন নিশিরও হাত ছিল যে দিও না, একটা থাকে না একটা কথা, দিও না বা এটা কিছু দিবে না, হ্যান ত্যান, ওটা নিজের কামাই দিয়ে নিজে করতে পারবে বা করবে, তুমি কেন দিবে, থাকে না একটা কথা। তো সেইখানে নাজমা বেগমের কাছ থেকে তখন বাপ্পি নিতে পারে নাই। কিন্তু এখন যখন নাজমা বেগম মারা গেছে, তখন তো কাগজপত্র সমস্ত কিছু বাপ্পির হাতে। আর বাপ্পিরে কিন্তু এর আগে নাজমা বেগম হাতে একটা কাগজ দিছিল, ওইটা নিয়েও কিন্তু বাপ্পি তিশা একটা ভিডিও পর্যন্ত বানাইছিল, আপনারা মেবি খেয়াল করছেন। তো এখন গিয়া রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, এখন আর কেউ আটকাইতে পারবেন না গাড়ি কেনার থেকে। তো এই চান্সে নিশি আসার আগে নিশি কিন্তু আসার কথা ছিল, যে নিশি আসবে, বাপ্পি বলছে যে নিশি আসবে। তো এই নিশি আসার আগে এই কামটা ঘটায় ফেলাইছে, যাতে করে নিশি বাধা না দিতে পারে। যদি মনে করেন নিশি নিয়ে নেয়, নিশি তো মনে হয় নিজেরটা নিজে নিছে, তারপরেও যদি না নিয়ে থাকে, বা আরও তো জায়গা আছে, জায়গা তো আর ওদের এক জায়গা দিয়ে না যে এদিক দিয়ে খালি জায়গা আছে, এমন তো না, ওদের তো আরও জায়গা আছে। এখন সব কিছু মিলাইয়া, বাড়ির জায়গা থেকে শুরু করে সমস্ত কিছু মিলাইয়া যদি দিয়ে দেয়, তাহলে তো মানে নিশির তো হানার কোনো কিছু করার নাই। তাহলে নিশিরে তো বাজায় রাখা হলো যে লোন পরিশোধ হোক, তারপরে গিয়া জায়গা জমি ভাগাভাগি হয়ে যাবে, ঠিক আছে, তুই চিন্তা করিস না। তো এখন আর নাহলে নিশি যদি আইতো, নিশি আয় কইতো তো যে ঠিক আছে, যা ঝামেলা হয়েছে তুই ওদিক থেকে জায়গা আমারে দিয়ে দে।
একটা ভাগাভাগি হইতো, তখনকার গিয়া ভাগে কম পড়ে যাইতো, তখনকার হয়তো গিয়া আর নিত না। এখন এই টিরিক্স কইরা, তিশার সাথে টিরিক্স কইরা তারপরে গিয়া বাপি এই প্ল্যান করছে। তিশা মনে হয় কইছে যে নিশি আসার আগে আগে যদি নিতে পারো তাহলে গিয়ে মানে কোনো টাকাই আমাদের দিতে হইলো না, হয়তো কোনো কিছু টাকা দিতে হইলো, আর নাইলে গিয়া যদি নিশি আইসা পড়ে তাহলে কিন্তু আর হবে না। এই সুযোগে গিয়া কি করছে বাপ্পি তো কুত্তা, ওই যে সানি কইছিল না যে ওরে যদি কুত্তা কওয়া হয় তাহলে ও কুত্তা, ওরে যদি কয় তুই বিদেশি কুত্তা তুই বিদেশি কুত্তা, তিশা যদি করে বিদেশি কুত্তা ও বিদেশি কুত্তা। তো প্রমাণ পাইছেন যে ও যে বিদেশি কুত্তা, ও আসলে বাপ্পি বিদেশি কুত্তা। তো এই সুযোগে গিয়া এই জায়গা জমিগুলা, মানে জায়গা জমিনের যত কাগজপত্র দলিল ছিল নাজমা বেগমের ট্রাঙ্কে ছিল, তারপরে গিয়ে আলমারিতে ছিল, সেইগুলো নিয়ে হয়তো সেই কাগজপত্র নিয়ে হয়তো ওদিন বাপি গেছে। আর একটা বিষয় আমার আরও লাগছে, সেটা হচ্ছে গিয়া যে ব্যাংকে যদি ধরেন মায়ের টাকাই উঠাইতে যায়, হ্যাঁ, ব্যাংকে তার মায়ের জমানো টাকাই যদি উঠাইতে যায়, তাইলে ওদিন ব্যাগ নিছিল কেন? মানে যে থাকে না যে অফিসের যে ব্যাগগুলা, কাঁধের যে ব্যাগগুলা, বাপে কিন্তু সেই ব্যাগও নিয়ে গেছিল। হ্যাঁ, ওই ব্যাগটাও নিয়ে গেছিল। তার মানে কি ওই ব্যাগের মধ্যে কোনো কাগজপত্র ছিল, ফাইলের মধ্যে কোনো কাগজপত্র ছিল, বা ফাইল সহকারে কাগজপত্র নিয়ে গেছে, কোথায় কি জমা দিতে হয় হাতে করে যদি নিয়ে যেত, তাহলে গিয়া মানে মানুষে গিয়া ধরতে পারতো যে এখানে কাগজপত্র মনে হয় যাইতেছে ব্যাংকে এই কাজের জন্যই যাইতেছে। তো সেইখানে সে কী করছে, সূক্ষ্মভাবে একটা ব্যাগ নিছে, একটা ব্যাগ বাপ্পির কাঁধে একটা ব্যাগ ছিল। হ্যাঁ, আমার যতটুকু মনে পড়তেছে বাপ্পির কাঁধে ব্যাগটা ছিল। হ্যাঁ, তো আমার প্রশ্ন হচ্ছে যে যদি আপনার মার বা আপনার বাবার পেনশন বা যে কোনো টাকা জমানো টাকা উত্তোলনই করতে যান, তাহলে তো সেখানে কাঁধের ব্যাগের দরকার পড়ে না। কাঁধের ব্যাগের দরকার পড়ে না, কিন্তু আপনি, হ্যাঁ, আপনি আপনার মার অ্যাকাউন্ট নাম্বার বা এই নাম্বার যা যা থাকে সেটা জানলেই হবে, বা একটা চেকবুক সেটা সাথে করে নিয়ে গেলেই হবে, জাস্ট শুধু এইটুকুতেই কিন্তু টাকা দিয়ে দেয়। তো সেইখানে বাপি ওদিন ব্যাগ নিয়ে গেছিল, তার মানে ব্যাগের মধ্যে কাগজপত্র ছিল, অবশ্যই কাগজপত্র ছিল, নাহলে ভাই আমরা একটু হইলেও বুঝি। মনে করেন যে ওই যে আমরা মনে করেন ওই যে পচা পানি খায় বড় হই নাই, তারপরে আবার গিয়া মনে করেন যে ওই যে নোনা পানি, তারপরে গিয়া আরও কিছুই আছে যা আবাঙ্গাল মার্কা কিছু পাবলিক আছে যারা কিনা মনে করেন যে করে কম। তো এরা অন্য তরিকায় চলে যাবে, কিন্তু আমার যেই আমি যে জিনিসটা পর্যবেক্ষণ করছি, বা আমি যেই জিনিসটা ওই ভিডিওটার মধ্যে দেখছি হালকা পাতলা, আমার মধ্যে এইটাই আসতেছে যে বাপ্পি যে ওই দিন ব্যাংকে গেছিলো, ব্যাংকে আসলে গিয়ে ওর মার টাকা পয়সা উত্তোলনের জন্য যায় নাই, ও গেছিলো গিয়ে ব্যাংকে একটা আবেদন করতে, ব্যাংকের থেকে কিভাবে লোন নেওয়া যায়। আর ব্যাংকের থেকে লোন নিতে গেলে আপনারা জানেন যে অনেক বড় কিছু ব্যাংকের কাছে জমা রাখতে হবে। ব্যাংক তো মনে করেন আপনি ব্যাংকের থেকে 10 লাখ টাকা চাইলেন, তো সেখানে গিয়ে আপনি তো ব্যাংকের যদি 5 লাখ টাকার জায়গার লেখা দেন তাহলে তো হবে না, কাগজপত্র দেন তাহলে তো হবে না, সেটা সমপরিমাণ কিছু দিতে হবে। তো সেখানে সমপরিমাণ বলতে ওই যে জায়গা জমির দলিলই বাপ্পি সেইখানে মানে ব্যাংকে দিয়ে আসছে। হ্যাঁ, আমার কাছে এটাই মনে হয়। আর আপনাদের কাছে কি মনে হয় আমারে সেটা আপনারা জানাইতে পারেন। তো ওই দিকে গিয়া কিছু মানুষ তানজিলার ফেসবুকে কমেন্ট করছে, অনেক কমেন্ট করছে। আসলে মানুষ যে কতটা সোচ্চার আছে সেটা ওদের ইউটিউবের চ্যানেল দেখলে কেউ বুঝতে পারবে না যে ওরা আসলে কতটুক কিন্তু ওদের যে ফেসবুকে যদি যায় দেখেন আপনারা, হাজার মানুষ ওদেরকে লাথি গুষ্টা জুতা পিটাই করতেছে। তো তার মধ্যে আপনাদের সাথে আমি কিছু কমেন্ট শেয়ার করি, একবারে কমেন্টগুলো না শেয়ার করলেই হইতেছে না, শেয়ার করি। এখানে একজন লিখছে এই লোকটার নাকি মা মারা গেছে, ভাবতেই পারি না যে বাবা মা বাড়ি করে দিল, সেই মাকে ভুলে গেল ছোট লোক বেটা। সেই কমেন্টে রিপ্লাই লিখছে, এখন তো মনে হয় এরা চাইছিল তার মা যেন মারা যায়। একদম ঠিক বলছেন, লজ্জা শরম কোনো কিছুই নাই। এখানে আরেকজন কমেন্ট করছিল যে
বুঝালো এই তানজু হচ্ছে তিশার প্রথম ঘরের মেয়ে। এই বাপ্পির ঘরের হচ্ছে তা না ছোট মেয়েটা। আরে তিশা যে বিল্ডিংয়ে আছে, বাপ্পির বিল্ডিংয়ের একতলা তৈরি করছে বাপ্পির বাবা। এখানে বাপ্পির বোন নিশিরও ভাগ আছে। পরে দ্বিতীয় তলা কমপ্লিট করার সময়ও নিশির আম্মু অর্থাৎ বাপ্পির মাও কিছু টাকা দিয়েছে। আর এখন বাপ্পির মা মারা গেছে। মা মারা যাওয়ার 1.5 মাসের মাথায় বউকে গাড়ি গিফট করতেছে, কত রং তামাশা করতেছে। এগুলো দেখে হয়তো মালয়েশিয়াতে বসে নিশি আপুর অনেক খারাপ লাগতেছে, এটাই বুঝাইতে চাইছে। এরকম কমেন্ট হাজার হাজার আছে, ঠিক আছে। আমি আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করব। আর একটা কথা হচ্ছে গিয়া যে আপনাদের যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়া যে আমি হয়তো ভিডিও এরপরে রাতে দিব বা যে কোনো সময়, বেশিরভাগ ক্ষেত্রে আমি রাতেই দেওয়ার চেষ্টা করব, কারণ আমার বাসার পাশে কনস্ট্রাকশনের কাজ হবে, যেই কারণে ওই যে পাইলিংয়ের যে কাজগুলো সেগুলো হবে, যেই কারণে আমি ভিডিও দেওয়ার থেকে একটু দূরে থাকবো, কারণ একদম পাশাপাশি আমার বাসা, মানে 1 বিঘা এরকম দূরত্ব। তো ওই যে সেদিন আমি যে খালি জায়গাটা দেখাইছিলাম ওই জায়গাটা। আচ্ছা, এখন আমি যে কথাটা কমো সেটা হইতেছে গিয়ে যে অনেকে বলতে পারেন বা অনেকে বলবেন যে সবাই টাকা দিছে, মানে জায়গা জমির বিষয়ে যদি বলেন যে না বন্ধক রাখে নাই কিছু না, এখন বললেন অনেকে টাকা দিছে। শুনেন, এটা না বললেন যে বাপি তার শাশুড়িরে ভাড়া দিছিল, ভাড়া দিয়ে সেই ভাড়ার টাকা দিয়ে তারপরে গিয়ে বাপ্পি এই জায়গা মানে গাড়ি কিনছে। এটা কইলে আরও বেশি ভালো হইব। একজন এত পাগল না যে বাপ্পিরে টাকা দিবে, বাপ্পি সেই টাকা দিয়ে গাড়ি কিনবে। আর যেখানে তিশা পণ্ডিত আছে সেখানে তো মানে বলাই যাবে না যে ওইখানে বাপ্পির বা তিশার পরিবারের থেকে কেউ টাকা দিছে। তিশার পরিবারের নুন আনতে পান্তা ফোড়ায়, তারা আবার টাকা দিবে কি? তিশার পরিবার হচ্ছে গিয়া এমনই ল্যাংটা পরিবার বা এমনই ছোট লোক পরিবার। সেদিনকা দেখলাম যে তিশার যে মা, তিশার মায়ের ঘরের গায়ের যে কাঁথা থেকে শুরু করে যে বালিশ, সেটির কি অবস্থা! মানে থু দিবেন না বমি করবেন ওই জায়গায়, কল্পনাও করতে পারবেন না যে এত নোংরা। যাদের মেয়েরা এত টাকা পয়সা ইনকাম করে, যাদের মেয়ের জামাই গাড়ি কিনে, তার শাশুড়ির ঘরের বালিশের অবস্থা বা কাঁথার অবস্থা ওই রকম ধরনের নোংরা আবর্জনায় ভরা। হ্যাঁ, তো আর আমি যেটা কই, আপনারা যদি এটাও কন যে বাপ্পির শাশুড়িরে মানে কালিনুর বেগমরা ভাড়া দিয়ে গাড়ি কিনছে, এটাও হইব না। কেন হইব না জানেন? বাপ্পির মা যেই কাল্লা বুড়ি, তারপরে গিয়া দোতরা দেওয়া জিনিস কেউ কিনবে না, কেউ ভাড়াও নিবে না। সুতরাং ওই সময় আপনাদের ওই এক্সকিউজ বাদ দিয়া যদি নতুন কোনো কথা থাকে, নতুন কোনো গল্প থাকে, নতুন কোনো আইডিয়া থাকে, সেইটি আমার কাছে প্রচার করতে পারেন, সমস্যা নেই। আজকে বাপ্পি গাড়ি কিনছে, চ্যাপা শুটকির মতো মানুষ মফস্বল বা ইয়ার মতো ওই কি বলে টাউন এরিয়ার মতো জায়গায় চ্যাপা শুটকির মতো মানুষ জায়গা কিনবে। আপনারা এটা দেখেন, চ্যাপা শুটকির মতো মানুষ সে একলা নিজেরই মানে ইউটিউবের টাকা দিয়ে সে একলা জায়গা কিনবে। আপনারা এটা মনে রাখেন, কারণ এদের ভিউ ব্যবসা। আমি আপনাদেরকে আগেই বলছি যে এরা এখন একজন আরেকজনের ল্যাংটা বানাবে, কারণ ভিউর আকাল পড়ে গেছে এর জন্য। চাপা শুটকিরে নিয়া কত কথা যে তিশা কইছিল, আমি তো এটা নিয়ে ভিডিও দিমু একটা, ইনশাল্লাহ একটু খুব শুনি ভিডিওটা দিমু, খুব তাড়াতাড়ি দিব। সেটা দেখার জন্য আপনারা ধৈর্য ধরেন। আর যে সকল চামচারা আমার কমেন্ট করছিলি হাবি যাবি, তোরাও রেডি থাকিস, জুতার বাড়ি কচু ক্ষেত থেকে কচু ওটাই আইন না তো করে দিমু, রেডি থাকিস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।